গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সবাই কে কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দাঁড়াও 1 মিনিট, কী হলো? ঢুকিয়েছে কানের মধ্যে। গুড মর্নিং। তোমরা কে কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। জয় রাধে কৃষ্ণা কি জয়, জয় হর হর মহাদেব। কটা বাজে দেখিনি বাবারে। এখন 10টা 40 বাজে, বুঝেছ? আমরা এখনও উঠেছি ঘুমের থেকে। আর বলো, রাধে 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 রাধে, জয় রাধে, জয় রাধে। এই দেখো, একটা কেক নিয়ে এসেছিল, ওকে একটু খাইয়েছে আর একটু খাচ্ছে, ঠিক আছে? মাঠের ওই পাশে গুরুদেবের জন্মস্থান কিরা আমরা দুইজনে কথা বলো। শেষে ওই বেড়াটা দিয়ে আসে মায়াপুর নদীর কাছে ওই ইরা গুরুদেব ওই ইরার মার বিদ্যাসের মার গুরুদেবের বাড়ি। উনি রান্না করেছি, উনি খাইছি, খাইয়ে তারপরে আমরা কয়জনে 10 জন সেইতে খাইয়ে আমরা আবার ওই আসে গোশালাতে আবার ওই জায়গায়। আর এই সময়তে কিছু ঘোরা যায় না, মাঘ ফাল্গুনিকে ঘুরতে হয় ওই নাম্বা বেলা, ওর সাথে ঘুরে ঘুরিয়ে সব জায়গায় যায়। আর এই জায়গায় খাটো বেলা এনতে ঘুরে উনি অন্তে ঘুরে নি। আর তাতে মা আমাকে হচ্ছে বয়স মানে মা দাটাটায় মা দাটাটায় যায় এইসব মধ্যে হাইটে যাবে এইখানে না না ও এইদিকে যাচ্ছে বাসে, এইদিকে বাসে বাসে না টুকটুকি, ওই তো টুকটুকি 10টা বাড়ায় না, ওই তো চলে গেলে মাসে শোনো, অত ঘোরাঘুরি হয় না, তাও 2-3টে মন্দির দেখেছি, আর 2টো বাকি ছিল, তা দেখতে পারিনি। তীরে রাত হয়ে যাচ্ছিল। দেখো, মন্দিরে যাবে মানুষের ফ্রি খাবার খাবে, সব পয়সা ধান্দা খুলে নিয়েছে সব। সত্যি কথা কি জানো, মায়াপুরি হচ্ছে সব ধান্দা খুলে নিয়েছে, বিজনেস বিজনেস। কারণ মন্দির খুলে, হোটেল খুলে খুলে থাকবে, ঘুরবে, কি ঘোরা কি আছে ওখানে? কিছুই তো না, শুধু একটু রাধাকৃষ্ণ মন্দির। আমি তো দেখলাম, যেটুকু দেখি না কেন। শোনো, সত্যি কথা দাদা ভাইরা, যতই রাগ করো যে করো, মন্দিরের জায়গা, মন্দির 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ ঠিক আছে, আধা ঘন্টা রেস্ট করুক ভগবান, তারপর খুলে দিক। আর সব মানুষজনরা একটু বসে বসে পাগল হয়ে যায়। আর ফোন নিতে দেবে না। ফোনে কি আছে দুনিয়ায়? ফোনে কিছু আছে নাকি যে ফোন নিতে দেবে না? হ্যাঁ, চপ্পল তো রেখেই যেতে হবে, ফোনটা তো নিয়ে যাওয়া উচিত। ভগবানকে তুলে নিয়ে চলে যাবে নাকি? মানুষ ফটো তুলবে না, কিচ্ছু করবে না নাকি? বলো, করা উচিত নিয়মে। শালা মন্দিরে যাচ্ছি, মন্দিরে ঘন্টি বাজে, দরজা খোলে না কেন? এইসব বলা করা থাকে আগের থেকে, বুঝেছো তো? সব হচ্ছে ধান্দা খুলে নিয়েছে, মন্দির বিজনেস করে, সব বিজনেস, পয়সা কামানে ধান্দা। সত্যি কথা বলছি, একটা মিথ্যে কথা না। এতে যদি খারাপ হই, খারাপ হবো। মিথ্যে কথা বলে খারাপ হবো না, সত্য কথা বলে খারাপ হবো। তোমরা রাজি থাকলে বলো, মন্দিরে থাকার জন্য থাকবে, এতে ভগবানও রাজি না, ভগবানও দেখে। ওই জন্যই তো ভগবান থাকে না, চলে যায় এদিক ওদিক। কেন যাবে না ভগবান? ভগবান মন্দিরে গেছি, মন্দিরে উঠলে কি হয়? কিছু হয়? হয় না। আর ওকে পাগল ছাগল বলে বলে সবাই খেদায় দেয়। চলো, ভালো হয়েছে, যেইটুক দেখেছি, যেইটুক করেছি, ঘুরেছি সব। ওই মন্দিরটা ঘুরিয়েছে, এক দাদু ঘুরিয়েছে, দেখিয়েছে সুন্দর করে মন্দিরটা। ওই দাদু ভালো, ঠিক আছে। গুরুদেব মন্দিরে দর্শন করে এসেছি, সব ওই যে মোটা হয়, ছোট হয়, পাতলা হয়, সব দেখেছি, দেখিয়েছে, বলেছে এইখানে যাও, গেছি। ওই দাদুটা ভালো, ঠিক আছে বাবা। चो राधे राधे किया करो, कृष्णा कृष्णा बोला करो, ओई राधे 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 राधे। बाबा चलो, আর এক বাত बताओ, ওই যে অটোওয়ালারা না 30 টাকা বলে ওই গাতে ভাড়া নেয়, সেই মানুষের কাছ থেকে না বিনা দোষে 80 টাকা নেয়, 50 টাকা, 60 টাকা, 500 টাকা, 300 টাকা এরকম বলে। ওইখান থেকে ওইটুক কোনটুক দাঁড়াও, এত ভাড়া নেয় বলে মানুষের না বেকুব ভাবে সব। চলো কই বাত নেই, আমরা তো ভাই প্রথম সময় আসলাম 50 টাকা দিয়ে, ফিরে 55 টাকা দিয়ে এক একজনের।
তাহলে কীরকম মানসিক, মন্দিরে যাবে যেই রেট সেই রেটে যাওয়া উচিত, তা না, ওনাদের পয়সা বাড়ায় বাড়ায় দেয়, মানুষজন পেয়ে কী যে ভাবে বুঝি না। কৃষ্ণনগরেরটাই छोटी 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 कुइट कुइट प्यारी प्यारी, আবার মুখরে আমি করি টুটু। রাধে রাধে বাবা।